ভক্তের দ্বারে বাধা আছেন সাই, হিন্দু কি যবন বলে তার জাতের বিচার নাই। ভক্ত কবির জাতে জ্বলা, শুদ্ধ ভক্তি মাতোয়ালা, ধরে সে ব্রজের কালা, সর্বস্ব ধন দিয়ে তাই। রামদাস মুচি ভবের পরে, ভক্তির বল সদাই করে, সেবায় স্বর্গে ঘণ্টা পড়ে, সাধুর মুখে শুনতে পাই। এক চাঁদে জগৎ আলো, এক বীজে সব জন্ম হলো, লালন বলে মিছে কলহ, আমি এই ভবে দেখতে পাই। মহাত্মা লালন সাঁইজি ওনার দিব্য জ্ঞানের আলোকে সুস্পষ্টভাবেই বলেছেন, এই জগতের সকল মানুষ যেমন একটি চাঁদের আলোতে আলোকিত হয়, এমনকি এই দুনিয়ার সকল মানুষই একই বীজেই জন্ম নিয়েছিল, তথা দুনিয়ার প্রথম মানুষ হতেই এই দুনিয়ার সকল মানুষের আগমন। আর প্রথম মানুষের বীজেই ধীরে ধীরে ক্রমান্বয়ে এই দুনিয়ার সকল মানুষ, অতীতের, বর্তমানের এবং ভবিষ্যতের। তাই আসলে এই যে আমাদের মাঝে যে জাতি ধর্মের যে ভেদাভেদ, এগুলো আসলে প্রকৃত মুখ্য বিচারে এগুলোর কোনো মূল্যায়ন হবে না। আমার যে প্রভু, যে সৃষ্টিকর্তা, তার কাছে এইসব জাতিভেদের কোনো মূল্য নাই। তিনি ভক্তের ভক্তিকেই তিনি মূল্যায়ন করেন। কোন ভক্তের ভক্তির কতটুকু জোর, তার ভক্তির জোরের তারতম্যের কারণেই তার কাছে ভক্তের প্রকৃত মর্যাদা মূল্যায়িত হয়ে থাকে। কোন ভক্ত হিন্দু, কোন ভক্ত মুসলিম, কোন ভক্ত বৌদ্ধ, কোন ভক্ত খ্রিস্টান, এগুলো তার কাছে বিচার্য নয়। মহান প্রভু দেখেন কোন ভক্তের ভক্তির ক্ষমতা কত, কোন ভক্তের ভক্তির মাঝে কতটা মায়ামোহ রয়েছে বা মায়াহীনতা রয়েছে। যে ভক্তের ভক্তিতে আন্তরিকতা রয়েছে, তাকে এই মহান প্রভু ভালোবাসেন, তার কথা শোনেন, তাকে কাছে ডাকেন। কিন্তু যে ভক্তের ভক্তিতে কোনো প্রকৃত অর্থে কোনো অন্তর্নিহিত ভাব নাই, তার সেই ভক্তের ভক্তির কোনো মূল্যায়নও হবে না অনন্ত প্রভুর কাছে। তাই আমরা আমাদের মাঝে যে জাতিভেদ রয়েছে, মুখ্যভাবে এই জাতিভেদকে আমরা পাত্তা না দিয়ে আমরা আমাদের ভক্তির জোরেই আমাদের প্রভুকে, অনন্ত সাইকে, সৃষ্টিকর্তাকে আমাদের প্রতি দরদের ভিত্তিতে বেঁধে রাখতে চেষ্টা করি।